এক্সামিনেশন দেখব। সো প্রথমে ইন্সপেকশন করে আমরা পেয়েছি পেশেন্টের ভিজিবল অ্যাপিক্যাল ইম্পালস আছে। আমরা এখন অ্যাপেক্স স্পিডটাকে লোকেট করার চেষ্টা করছি। অ্যাপেক্স স্পিডটা কোথায় আছে এবং সেটাকে মিড ক্লাভিকুলার লাইনে ল্যাটারালি অর মিডিয়ালি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা কাউন্ট করছি, দিস ইজ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড অ্যান্ড ফোর্থ and fifth and sixth. That is sixth intercostal space just lateral to the mid clavicular line. Amra apex character এবং thrill দেখছি. So there is a systolic thrill, no systolic thrill. আমরা tricuspid pulmonic area দেখে এখন aortic area তে যাচ্ছি, কোনো thrill আছে কিনা। Left partial liftটা চেক করছি, থাকলে বুঝতে হবে RVH বা right ventricular hypertrophy আছে, নাই মনে হচ্ছে। পালপেবল P2 আছে কিনা দেখছি, থাকলে বুঝতে হবে এটা পালমোনারি হাইপারটেনশন আছে। এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা দেখছি, যদি থাকে বুঝতে হবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, ফিচার অফ পালমোনারি হাইপারটেনশন। নেক্সট আমাদেরকে চলে যেতে হবে অসকালটেশনে। সো আমরা প্রথমে ডায়াফ্রাম দিয়ে অ্যাপেক্সে দেখব এবং আমরা কি পেলাম, এখানে পেলাম যে ফার্স্ট সাউন্ড সফট অ্যান্ড দেয়ার ইজ এ গ্রেট 3 out of 6 ব্লোয়িং প্যানসিস্টোলিক মারমার ইন দ্য অ্যাপিক্যাল এরিয়া, যেটা অ্যাক্সিলাতে আমরা দেখছি রেডিয়েট করে। এবং পেশেন্টকে যখন আমরা ব্রেথ ম্যানুভার করি left laterally এবং breath holding after expiration, murmur increases after expiration. So যেহেতু increase করে, that is MR or mitral regurg murmur, not TR, কারণ TRটা ইন্সপিরেশনে বাড়বে and not VSD, because VSDটা সাধারণত রেসপিরেটরি কোনো চেঞ্জ হয় না। এখন আমরা ডায়াফ্রাম দিয়ে দেখার চেষ্টা করছি, যদিও এটা ডায়াফ্রাম না, বাট স্টিল showing the maneuver to check for the murmur of mitral stenosis which is a mid diastolic murmur, এবং আমরা এখানেও ম্যানুভার করলাম। আমরা নেক্সট চলে যাচ্ছি ট্রাইকাসপিড এরিয়াতে কোনো টিআর বা ভিএসডির কোনো মারমার আছে কিনা, এখানে মনে হচ্ছে নাই। পালমোনিক এরিয়া আমরা চেক করছি, হার্ট সাউন্ড স্পেশালি সেকেন্ড হার্ট সাউন্ড এখানে লাউড কিনা, কোনো স্প্লিটিং আছে কিনা, লাউড P2 কিনা আছে, সেগুলো আমরা দেখলাম, কোনো কিছু নাই। অ্যাওরিক এরিয়াতে আমরা অ্যাওরিক স্টেনোসিস বা HCM এর কোনো মারমার আছে কিনা দেখলাম না। আমরা পেশেন্টকে সিট আপ করলাম, সিট আপ করার পরে আমরা অ্যাওরিক এরিয়াটা আবার চেক করছি, অ্যাওরিক এরিয়াতে অ্যাওরিক স্টেনোসিসের মারমার বা রিগাজিটেশন বা HCM এর মারমার আছে কিনা, পালমোনিক এরিয়াতে পালমোনিক স্টেনোসিসের মারমার আছে কিনা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা চলে যাব নিও অ্যাওরিক এরিয়া বা লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেসে, যেখানে আমরা দেখব অ্যাওরিক রিগাজিটেশনের আর্লি ডায়াস্টোলিক মারমার। এটা একটা খুবই হাই পিচ আর্লি ডায়াস্টোলিক মারমার। এখানে অ্যাওরিক ক্যারোটিড আমরা দেখছি, সাধারণত যদি অ্যাওরিক এরিয়াতে কোনো মারমার থাকে সেটা ক্যারোটিডে দেখতে হয় পেশেন্টকে ব্রেথ হোল্ড করে, বাট আমরা স্টিল একটা রুটিন প্রসিডিউর হিসেবে দেখছি যে অনেক সময় মারমারের চেয়েও রেডিয়েশনটা ভালো শোনা যেতে পারে। আমরা বেসটা অসকালেট করছি, কোনো ক্র্যাকস আছে কিনা, থাকলে বুঝতে হবে যে পেশেন্ট ফেইলিয়ারে আছে। দ্যাটস ইট।